হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার নাম শ্রিতা ব্যানার্জি আর আমি থাকি হুগলিতে। আজ সকাল সকাল উঠে চান করে নেওয়া হয়েছিল, কারণ আজ বাড়িতে একটু পৌষ মাসের প্রথম পুজো ছিল আর আমার ডেলি যে স্কিন কেয়ারের রুটিন সেগুলো আমি করে নিয়েছিলাম। দেন একটু পুজোর জন্য একটু বাইরে গেছিলাম কিছু জিনিস কিনতে। দেন বাড়িতে পুজো হয়েছে, পুজোর জন্য যা যা ভোগ রান্না করা সেগুলোও করা হয়ে গেছিলো, সেগুলো অবশ্য দিদা করেছে। আর বিকেলে একটু ঠিক হয়েছিল মায়ের মন্দিরে যাওয়া হবে, হংসেশ্বরী মায়ের মন্দিরে। তো যেরম কথা সেরম কাজ। এখানে হয়তো আপনারা অনেকেই জানেন যে এখানে হংসেশ্বরী মায়ের মন্দির খুব জাগ্রত, অনেকেই আসেন দূর দূর থেকে। তো মন্দিরটা যে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, তো মন্দিরের ভেতরে একটু বসেছিলাম, খুব ভালো লাগছিলো জায়গাটা। দেন বাইরে বেরিয়ে এই যে দোকানটা, এই দোকানটা চিকেন মোমোটা খুব ভালো করে, চিকেন মোমোটা খেয়েছিলাম, দারুণ ছিল। দিয়ে পকোড়ার দোকান গেছিলাম, দেন একটু ফুচকার দোকানে পাপড়ি চাট কেনার জন্য। দেন বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। টাটা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার নাম শ্রিতা ব্যানার্জি আর আমি থাকি হুগলিতে। আজ সকাল সকাল উঠে চান করে নেওয়া হয়েছিল, কারণ আজ বাড়িতে একটু পৌষ মাসের প্রথম পুজো ছিল আর আমার ডেলি যে স্কিন কেয়ারের রুটিন সেগুলো আমি করে নিয়েছিলাম। দেন একটু পুজোর জন্য একটু বাইরে গেছিলাম কিছু জিনিস কিনতে। দেন বাড়িতে পুজো হয়েছে, পুজোর জন্য যা যা ভোগ রান্না করা সেগুলোও করা হয়ে গেছিলো, সেগুলো অবশ্য দিদা করেছে। আর বিকেলে একটু ঠিক হয়েছিল মায়ের মন্দিরে যাওয়া হবে, হংসেশ্বরী মায়ের মন্দিরে। তো যেরম কথা সেরম কাজ। এখানে হয়তো আপনারা অনেকেই জানেন যে এখানে হংসেশ্বরী মায়ের মন্দির খুব জাগ্রত, অনেকেই আসেন দূর দূর থেকে। তো মন্দিরটা যে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, তো মন্দিরের ভেতরে একটু বসেছিলাম, খুব ভালো লাগছিলো জায়গাটা। দেন বাইরে বেরিয়ে এই যে দোকানটা, এই দোকানটা চিকেন মোমোটা খুব ভালো করে, চিকেন মোমোটা খেয়েছিলাম, দারুণ ছিল। দিয়ে পকোড়ার দোকান গেছিলাম, দেন একটু ফুচকার দোকানে পাপড়ি চাট কেনার জন্য। দেন বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। টাটা।